বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খোলায় বর্তমান সরকারের ভূমিকাকে অভিনন্দন জানানো এবং ইউরোপীয় ইউনিয়নের সব দেশের এম্বাসি কনসুলেট বাংলাদেশে খোলার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফ্যাক্ট ক্যাবের প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় গমনকারী মোট শিক্ষার্থীদের 90% বেশি শিক্ষার্থী প্রত্যক্ষভাবে আমাদের সদস্য ফার্মগুলো সহযোগিতা গ্রহণ করে থাকেন। আমরা আমাদের দেশের শিক্ষার্থীদের বিশ্বমানের ডিগ্রি অর্জন ও ক্যারিয়ার ডেভেলপমেন্টে সহযোগিতা করে যাচ্ছি। ইউনেস্কোর তথ্য মতে গত বছর অর্থাৎ 2023 সালে বাংলাদেশ হতে উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে বিশ্বের নানা দেশে প্রায় 53,000 এর অধিক শিক্ষার্থী পাড়ি জমিয়েছেন, যার মধ্যে প্রায় 20% বেশি গিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী দেশের মেধাবী শিক্ষার্থীদের বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি, স্কলারশিপ সুবিধা এবং ভিসা প্রসেসিং সংক্রান্ত সহযোগিতা সহজকরণ করতে কাজ করছে ফ্যাক্ট ক্যাব। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন মোহাম্মদ মামুন রানা, আহ্বায়ক, প্রেস কনফারেন্স বিষয়ক সাব কমিটি ও ফ্যাক্ট ক্যাবের অন্যান্য সদস্যরা। বাংলাদেশে তাদের অফিস স্থাপন করে চালু করার জন্য এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের কিছু ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু হয়েছে। এজন্য সরকারের উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রেস কনফারেন্স। একদিকে যেমন আমাদের দেশের মেধাবী সন্তানেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলছে, অন্যদিকে দেশে বৈদেশিক মুদ্রা রেমিটেন্স হিসেবে পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হচ্ছে। 24 জুলাই আগস্টের ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দেশের একটি ঐতিহাসিক ও বিপ্লবিক পরিবর্তন ঘটেছে, যার প্রত্যক্ষ সাক্ষী আপনারা মিডিয়া কর্মীবৃন্দ। এই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারা আমাদের দেশের বিপ্লবী ছাত্ররা, যাদের আমরা জেনারেশন জি হিসেবে জানি। এই বিপ্লবের নায়কদের মধ্যে অনেকেরই রয়েছে শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ গড়ে তোলার আকাঙ্ক্ষা এবং দেশ বিনির্মাণে অগ্রগামী ভূমিকা রাখার সুপ্ত ইচ্ছা, আর মনে রয়েছে অদম্য সাহস। যদি ইন্ডিয়াতে না হয়, যদি আমরা পাশাপাশি দেশ চিন্তা করি, আমাদের সবচেয়ে যদি কম ব্যয়বহুল হয় সেটা নেপাল হতে পারে। বাট আদার্স কান্ট্রি যেখানে হোক, আমাদের স্টুডেন্টদের যেহেতু ফিনান্সিয়ালভাবে সবাই একটু এত সলভেন্ট থাকে না, ফর দ্যাট রিজন তারা হয় অন্য দেশে গেলে অনেক টিকিট কস্ট এবং জানেন অনেক দেশে ভিসা লাগে, অনেক কিছু ইস্যু থাকে। সেই জন্য আমাদের দাবিটা হচ্ছে সেটা যেন বাংলাদেশে হয়, বাংলাদেশে হলেই হচ্ছে সবচেয়ে বেস্ট হয় আমাদের জন্য। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।